পাড় দিয়ে অভিনব দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের বহরমপুরের শিল্পী রাজেশ দাস। 3 মাস অক্লান্ত পরিশ্রম করে পাট ও পাটের দড়ি দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করছেন। মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকার বণিকপাড়া আগমনী সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির জন্য ওই মূর্তি নির্মাণ করছেন বলে জানান শিল্পী রাজেশ। মৃৎশিল্পীর বাবার কাছে হাতে খড়ি, তখন তার বয়স সাকুল্যে 12 বছর। এরপরে 2012 সালে বর্ধমান আর্ট কলেজ থেকে পাশ করে নিজের মেধা ও সৃজনশীলতা দিয়ে নিত্য নতুন শিল্প সৃষ্টিতে নিয়োজিত করেছেন রাজেশ। 2022 সালে কাগজের দুর্গা করে চমক দিয়েছেন রাজেশ। দর্শনীদের কাছে প্রশংসিত হন তিনি। এবছর পাট ও পাটের দড়ি দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণের ভাবনা কেন? শিল্পী রাজেশ বলেন, মুর্শিদাবাদ জেলার অর্থকরী ফসল পাট, কিন্তু পাটের দাম না পাওয়ায় চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। সেই পাট চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই মূর্তি নির্মাণের ভাবনা। মূলত এই দুর্গাটা তৈরি হচ্ছে জুট দিয়ে তৈরি হচ্ছে, যাবে কান্দিতে জুটের দড়ি আর কি ব্যবহার করা হয়েছে। শুধু কি জুট নেয় আরো অন্য কিছু? না, অন্য কিছু নেই, শুধু পাট থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেইগুলোকে ব্যবহার করা হয়েছে। কি উদ্দেশ্য কি এটা? উদ্দেশ্যটা যে পাট শিল্পকে নতুন করে চেষ্টা করছি বাঁচানোর। এখন পাটের যে শিল্পটা এখন অর্নামেন্টসে চলে এসছে বা ছোটোখাটো টয়গুলোতে চলে এসছে, সেখান থেকে নতুন করে পাট শিল্পটাকে যদি অন্যভাবে দেখানো যায় পথ, তাহলে শিল্পটা হয়তো বাঁচে। পরিশ্রম তো 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম, নাহলে এই হাফ ইঞ্চি বা এই MMA কনসেপ্টে একটা জুট MMA আসে সুতলি দড়িটা, সেটাকে পরপর বসানো, এটা সময়ের তো ব্যাপার। আর প্রথম মানে এত বড় কাজ, জুটের এত বড় কাজ প্রথম করছি, সেখানে তো এটা শেখা বলতে সে এক্সপেরিমেন্ট, এগুলো ছোট কাজ করেছি, ছোট কাজ থেকে বড়তে কনভার্ট করেছি। এই তো প্রথম এত বড় কাজ। হ্যাঁ, এই জুটের কাজ প্রথম। কি মনে হচ্ছে যে তুমি এত পরিশ্রম করে প্রতিমাটাকে তৈরি করেছো? আশা করছি মানুষের ভালো লাগবে। এর আগে পাট ও খবরের কাগজের টুকরো দিয়ে তৈরি গণেশ ও তিরুপতি মূর্তি নির্মাণ করে রাজ্য ও জেলা স্তরে পুরস্কৃত হয়েছেন তিনি। নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডেও। পুজো উদ্যোক্তাদের অন্যতম চিন্ময় দাস বলেন, পাট চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই মূর্তি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন দেখার যে পাটের তৈরি এই দুর্গা প্রতিমা দর্শনার্থীদের কাছে কতটা সমাদর পাচ্ছে। পাট দিয়ে বানাতে গেলাম, তার কারণ হচ্ছে দেখছি মাটির কাজও হয়, আর হঠাৎ আগের বছর কাগজেরও হয়েছিল। এবার একটু চিন্তা ভাবনা একটু আলাদা টাইপের, মানে একটু পাট দিয়ে, মানে পাট শিল্প। যেমন পাট শিল্প করতে গেলে যে কৃষি, মানে কৃষকরা যেরকম পাট শিল্প করতে চায়, জমিতে পাট লাগানোর পর সেইটা বাজারে আনার জন্য, এবার তার থেকে আমাদের একটা প্রতিমা তৈরি করার জন্য এই পাট শিল্প দিয়ে আমাদের প্রতিমা তৈরি কাজ সম্পন্ন করতে চাই আমি। মানে পাটের তো চল এখন মোটামুটি নাই বললেই চলে। নাই বললে চলে, কিন্তু তাও আমরা এই পাট শিল্পকে আরো প্রতিভা করতে চাই, সেই কারণে কারণে। কি মনে হচ্ছে কেমন তৈরি করেছে? রাজেশ দা আমাদের তো চেনা পরিচিত একজন খুবই দামি শিল্পী, আর যা দেখছি আমাদের মানে কান্দিবাসীর জন্য খুব মানে উপযোগী এই শিল্প, এই ঠাকুরটা, প্রতিমা শিল্প। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বাংলা।